প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই জেনে গেছো ইতিমধ্যে যে আমাদের যে সিলেবাস সেটা আগের কারিকুলামে ফিরে গিয়েছে। এখন আগের কারিকুলাম বলতে কি আমাদের একদমই আগের মতো হয়ে গেছে পুরো সিস্টেমটা? চলো এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো বিষয়টা সম্পর্কে জেনে নিই। বর্তমানে যেই মার্কস ডিস্ট্রিবিউশন আমাদের দেওয়া হয়েছে এবং অতীতে আমাদের যেই মার্কস ডিস্ট্রিবিউশন ছিল সেটার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে সেটাই আমরা দেখব। তো আমরা যদি শুরুতেই আমাদের বাংলার কথা আমরা বলি, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের বর্তমান মার্কস ডিস্ট্রিবিউশন অনুসারে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টা, যেখানে গদ্য থেকে 15টা এবং কবিতা থেকে 15টা। এই 30টা প্রশ্নের ভিতর 30টারই উত্তর দিতে হবে। এরপরে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 8 সেট, যেখান থেকে গদ্য থেকে আসবে 4 সেট, কবিতা থেকে আসবে 4 সেট। প্রতিটি অংশ থেকে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমাদের আছে 50 মার্কস। তো এই গদ্য এবং পদ্য মিলে আমাদের হচ্ছে 80 নাম্বার। আর বাকি আমাদের থাকতেছে উপন্যাস এবং নাটক। উপন্যাস এবং নাটক থেকে আমাদের মোট 2 সেট করে 4 সেট প্রশ্ন আসবে। এখান থেকে একটি করে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে বাংলার এই 100 মার্কের উপরে আমাদের পরীক্ষা হবে। বিগত কারিকুলামে আমাদের যে পরীক্ষাগুলো হতো সেখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে আমরা পরীক্ষা দিতাম 100 মার্কসের। আর বর্তমান কারিকুলামে আমাদের বাংলা দ্বিতীয় পত্র কিন্তু 50 নম্বরের উপরে আলাদা একটা পরীক্ষা হবে। সেখানে আমাদের কি থাকবে? সেখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, যেখানে 15 নাম্বার, এবং নির্মিত অংশ থাকবে 35 নাম্বার। এই মোট 50 নাম্বার। নির্মিত অংশে আমাদের অনুবাদ বা অনুচ্ছেদ রচনা এই সংক্রান্ত প্রশ্ন আসবে। তারপরে পত্র রচনা, সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রবন্ধ বা রচনা, এখান থেকে প্রশ্ন আসবে। আমরা যদি পরবর্তী সাবজেক্টে যাই, আমরা যদি ইংরেজিতে যাই, চলো ইংরেজির মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইংরেজিতে আমাদের ফার্স্ট পেপারের উপরে 100 নাম্বারের পরীক্ষা হবে। বিগত বছরগুলোতে আমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে পরীক্ষা নেওয়া হতো। এই বছর আমাদের পার্ট এ থাকছে, যেটা হচ্ছে রিডিং পার্ট। এখান থেকে 70 মার্কসের প্রশ্ন আসবে এবং উত্তর করতে হবে। এবং তার সাথে পার্ট বিতে আমাদের থাকতেছে রাইটিং বা লিখিত অংশ। আমরা যদি পার্ট এতে যাই, শুরুতেই আমাদের জন্য থাকতেছে একটা সিন প্যাসেজ, যেখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে 7টারই উত্তর দিতে হবে। অ্যান্সারিং কোশ্চিন আসবে 5টারই উত্তর দিতে হবে। এরপরে আমাদের সিন প্যাসেজ 2 আসবে, সেখানে আমাদের থাকবে গ্যাপ ফিলিংস। তারপরে আমাদের থাকবে ভোকাবুলারি বা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এখান থেকে 5-5-10 মার্কের প্রশ্ন আসবে। তারপরে আমাদের জন্য থাকতেছে আনসিন প্যাসেজ। এখানে আমাদের ইনফরমেশন ট্রান্সফার, ট্রু ফলস এবং রাইটিং সামারি আসবে। তারপর আমাদের জন্য থাকতেছে ম্যাচিং, তারপরে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এরপরে অ্যান্সারিং কোশ্চিনস ফ্রম পোয়েম ইন ইংলিশ ফর টুডে। আমাদের যে বই আছে সেখানকার কবিতা থেকে আমাদের কিছু প্রশ্ন আসবে। এরপরে পার্ট বিতে আমাদের রাইটিংয়ে থাকতেছে কমপ্লিটিং স্টোরি, রাইটিং প্যারাগ্রাফ, তারপরে রাইটিং ডায়লগস। এই হচ্ছে আমাদের ইংরেজির 100 মার্কসের পুরো মার্কস ডিস্ট্রিবিউশন। এখন আমরা কথা বলবো ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে, যেখানে আমাদের বর্তমানে 50 মার্কের একটা পরীক্ষা হবে। এখানে আমাদের জন্য থাকছে পার্ট এতে গ্রামারের উপরে 30 মার্কস, পার্ট বিতে রাইটিংয়ের উপরে 20 মার্কস। গ্রামারের উপরে আমাদের যেই অংশ আছে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেখান থেকে 10 মার্কসের 10টা প্রশ্ন থাকবে, যেগুলো সব হচ্ছে হাফ মার্কস করে, অর্থাৎ 5 মার্কের অ্যান্সার করতে হবে। এরপরে আমাদের থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম অফ ভার্বস, চেঞ্জিং সেন্টেন্সেস, পাঞ্চুয়েশনস অ্যান্ড ক্যাপিটালাইজেশনস। এরপর আমরা চলে আসবো পার্ট বিতে, অর্থাৎ রাইটিং পার্টে, যেখানে আমাদের জন্য থাকবে লেটার বা ইমেইল, রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস। এই 2টা অংশ 20 মার্কসের। এখন আমরা গণিত নিয়ে কথা বলব। গণিতে আমাদের 100 মার্কের একটা পরীক্ষা হবে। এখানে আমাদের জন্য বর্তমান কারিকুলাম অনুসারে কি থাকছে চলো দেখে ফেলি। শুরুতেই আমাদের জন্য থাকতেছে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে 30টা প্রশ্ন থাকবে। 30টা থেকে 30টাই উত্তর করতে হবে। যেখানে আমাদের পাটিগণিত থেকে 8 থেকে 10টা প্রশ্ন, বীজগণিত থেকে 8 থেকে 10টা প্রশ্ন, জ্যামিতি থেকে 6 থেকে 8টা এবং পরিসংখ্যা থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে। এর সবই উত্তর দিতে হবে। এরপর আমাদের জন্য থাকতেছে 50 মার্কের সৃজনশীল প্রশ্ন, যেখানে আমাদের পাটিগণিত থেকে 2 সেট আসবে, বীজগণিত থেকে 2 সেট, জ্যামিতি থেকে 2 সেট এবং পরিসংখ্যান থেকে 2 সেট। অর্থাৎ আমাদের সৃজনশীল প্রশ্নে 4টা বিভাগ থাকবে। প্রতিটি বিভাগ থেকে অ্যাটলিস্ট একটা করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং তোমার হাতে থাকতেছে তাহলে আর একটা প্রশ্ন। এই একটা প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারবা। অর্থাৎ তোমার 8 সেট প্রশ্ন দেওয়া হবে। এখান থেকে তোমাকে 5 সেট প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 50 মার্ক। আর আমাদের আগে এমসিকিউ ছিল 30 মার্ক, অর্থাৎ এই 80 মার্ক। তাহলে আর 20 মার্ক আমাদের কিসের উপরে আছে? সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উপরে আছে। 15 মার্কসের থাকবে। আমাদের এখানে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। মানে প্রশ্ন থাকবে আমাদের 15টা,
10টার উত্তর দিতে হবে, আমাদের এখানে মার্কস থাকবে হচ্ছে 20 মার্কস। তো এই হচ্ছে আমাদের গণিতের 100 মার্ক। এরপরে আমরা বিজ্ঞান, ধর্ম ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে যদি কথা বলি, এই সবগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন সেম। 100 মার্কের পূর্ণাঙ্গ পরীক্ষা হবে আমাদের। এখানে আমাদের জন্য কি কি থাকছে চলো দেখে ফেলি। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও ধর্মের 100 মার্কের যে পরীক্ষা হবে, এখানে আমাদের 30 মার্ক থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উপর। 30টা প্রশ্ন দেওয়া থাকবে, 30টা থেকে 30টারই উত্তর করতে হবে। এরপরে আমাদের আসতেছে সৃজনশীল অংশ। সৃজনশীল অংশে আমাদেরকে 8 সেট প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো 5 সেট প্রশ্নের উত্তর আমাদের দেওয়া লাগবে। এই তো গেল আমাদের 50 আর 30 80 মার্ক। আর বাকি 20 মার্ক এইটা আমাদের উত্তর করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে। আমাদেরকে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে যে কোনো 10টার উত্তর দিতে হবে। 10 দুগুণা 20 মার্কস। এই ছিল আমাদের বিজ্ঞান, ধর্ম ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 মার্কসের মার্কস ডিস্ট্রিবিউশন। পরের সাবজেক্টে যাই, সেটা হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে আমাদের জন্য কি কি আছে? আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টারই উত্তর দিতে হবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, উত্তর দিতে হবে 5টা। এখানে 5 দুগুণা 10 মার্ক। আর এইবারের সিলেবাসে 25 মার্কের কিন্তু ব্যবহারিক পরীক্ষা আছে। তো আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটা টোটাল 50 মার্কে অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যাশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে পূর্বের কারিকুলাম আর বর্তমান কারিকুলামের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেই পার্থক্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছো। তো এই সম্পূর্ণ অংশের যে পিডিএফটি আমাদের আছে, কমেন্ট সেকশনে তোমাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা পুরো অংশটা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।